আহা, আমার কথা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 17 নম্বর সূরা, এই সূরার 4টি আয়াত আমি পড়ছি লম্বা ব্যাখ্যা করার জন্য, শুধু 2টা কথা বলার জন্য। এখানে এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলছে যে বন্ধু আপনি আমারে 3টা জিনিস, নবীজিকে আল্লাহ বলছে 3টা জিনিস আপনি আমারে বুঝাইয়া দেন, আর হকের বিজয় আমার থেকে বুঝেন। বুঝেননি সহজ বাংলা কথাটা? 3টা আমল আপনি আমারে শতভাগ বুঝাইয়া দেন, আর আমি আল্লাহ থেকে হকের বিজয় বাতিলের পরাজয় এটা বুঝে নেন। 3টি আমল হলো আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সহজ কথা হইল, ব্যাখ্যা ছাড়ার জন্য বলতেছি অল্প কথায়। অর্থ হইল ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি সহ? বিশেষ করে ফজর 5 ওয়াক্ত নামাজ আপনি আমারে বুঝাই দেন। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি সহ? আবার বলেন। এইভাবে কোরআন শরীফের আয়াত এটার। 2 অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্থ হইল রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ। 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত আর একটা নফল বিশেষভাবে আমারে বুঝাই দেন। নফল নামাজ সেটা হলো তাহাজ্জুদ, রাতের গভীরের তাহাজ্জুদ। আর 3 নাম্বার ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সংক্ষেপ কথা হলো দোয়া। সংক্ষেপ কথা হলো কি? দোয়া। বেশি বেশি দোয়া করেন। 5 ওয়াক্ত নামাজ ফজর সহ আদায় করেন, রাত্রি গভীরে তাহাজ্জুদ পড়েন, বেশি থেকে বেশি কি করেন? এরপরে এই 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকুল জা আল হাক্কু। এরপরেই কইলাম আমনে কইবেন যে জা আল হাক্কু, হক চলে এসেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল ভাগ্য গেছে, বাতিল পলাইছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিলের পতন অবশ্যম্ভাবী হবেই হবে। ইন্না, নিশ্চিত আল্লাহ বলছে দুশ্মন হেরেই যাবে, বাতিল হেরেই যাবে, হেরেই যাবে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, আমি অনুরোধ করছি বাবা, পৃথিবীর এই পরিস্থিতিতে যদি সামান্যতম বিবেক থাকে ভাইয়া, কমপক্ষে তোমরা ছেলেদেরকে বলি বাবা, যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে আল্লাহকে মানো। এটা নূহ নবীর ঘটনা না, এটা মুসা নবীর ঘটনা না, বরং এই মুহূর্তের রানিং পৃথিবীতে এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা যে মুসলমানের উপরে এইভাবে জুলুম হচ্ছে। আমার ভাই, আমার মা, আমার বোন এভাবে আহাজারি করতেছে। একটি অঞ্চলের সমস্ত মুসলমান তাদের বসত বিটার শেষ চিহ্নটাও মিশায়ে দিছে। এমন যে জাতির, সেই জাতির আরেক অংশ দিন রাত মোবাইল টিপতেছে, নাচ গান দেখতেছে, এটা মানায় না। প্রিয় ভাই, এটা মানায় না। তোমার মায়ের এর কান্না দেখে তুমি নারী দেখবা, ছবি দেখবা, এটা ইনসাফ না। তোমার বোনের এত বড় বেইজ্জতি দেখে, আহাজারি দেখে, 6 বছরের 3 বছরের বাচ্চার 7 ঘন্টা 9 ঘন্টা লাইন ধরে একটা ছোট মাসুম বাচ্চা একটু স্যালাইনও না, একটু পানিও না পাচ্ছে না। আমার 3.5 বছরের একটা মেয়ে আছে, রাত্রেবেলা ওই আমার সাথেই ঘুমায়। আমি আমার এই ছোট মেয়েটা আমার বালিশের পাশে একটা গ্লাসে সবসময় পানি রাখি। আমি সব সময় দেখি আমার এই বাচ্চা মেয়েটা হঠাৎ হঠাৎ ঘুমের থেকে উঠা একটু পানি খায়, ফের পানির তৃষ্ণা লাগে, মনে হয় আবার ঘুমায় যায়। তো ফিলিস্তিনের 3.5 বছরের এমন বাচ্চা, তো 1 ফোঁটা পানি নেই। আমি রাতের 3:30 বাজে গেল, আমার মেয়েটা
সজাগ থাকে আমার জন্য। কসম আল্লাহ, 3টা 2টা বাজে তো আমি আসলে আমারে বুকে জড়াইয়া ঘুমায়। তো ফিলিস্তিনের 3 বছরের বাচ্চা ছিল, তার বাবা কোথায়, তার মা কোথায়? অতএব এই অবস্থায় তুমি আমরা সবাই যদি আল্লাহর নাফরমানি করি, এটা ইনসাফ না। ফিলিস্তিন 77 বছর ধরে নির্যাতিত, কাশ্মীর 78 বছর 1947 থেকে নির্যাতিত, রোহিঙ্গা মুসলমান 61 বছর ধরে নির্যাতিত 1964 ইংরেজি থেকে। তুমি হিসাব করো, আমার কাছে হিসাব আছে সব। তাইলে 77 বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে, 64 বছর ধরে রোহিঙ্গার মুসলমান নির্যাতিত হবে, 78 বছর ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে। তুমি বন্ধু কোনোদিন নির্যাতিত হবা না, এর নিশ্চয়তা তোমার কাছে কোত্থেকে আসবে? কথা বলেন না? আমাদের উপরে কখনোই কোনো মুসিবত আসবে না। প্রিয় ভাই, তুমি কেমনে বুঝলা? তুমি কেমনে বুঝলা? তুমি কেমনে এতটা নিশ্চিন্ত হইয়া গেলা যে তোমার উপরে কোনো মুসিবত আসবে না? তুমি এইভাবে আল্লাহর সাথে বিদ্রোহ করতেছ। 1 ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, দিন নাই রাত নাই, নারী ছবি নাচ গান, মদ জুয়া সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যভিচার হারাম নাফরমানি, জওয়ান কিংবা বুড়া, আমি কিংবা আপনি, নারী কিংবা পুরুষ, আমরা যেভাবে আল্লাহর নাফরমানি করছি, বলেন আমাদের উপরে কি কখনোই এমন আযাব আসতে পারে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদের জিন্দেগি সুন্দর করে দেন। এই থেকে এই পরিমাণ হাদিস শিখছেন, এই পরিমাণ দিন শিখছে কোরআন এবং সুন্নাহ, যে সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের তালিকায় 2 নাম্বার, সেকেন্ড এই আয়েশা। সুবহানাল্লাহ। সব পুরুষ পিছে হালাই দিছে, শুধু ফার্স্ট হলো আবু হুরায়রা, আর এর পরের জনে হযরতে আয়েশা সর্বাধিক হাদিস বর্ণনাকারী। এবং শুধু হাদিস বর্ণনাকারী, কিতাবে স্পষ্ট আছে নবীজির ইন্তেকালের পরে মৃত্যু পর্যন্ত আম্মাজান আয়েশা পর্দার আড়ালে থেকে সাহাবী তাবেঈ তাদেরকে দ্বীন শিখাইতেন, ফতোয়া দিতেন, মাসআলা বলতেন। হযরত ওমরের জামানায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বহু মাসআলার সমাধান সিদ্ধান্ত নিছেন ওমরের মতো সাহাবীদেরকে নিয়ে হযরত আয়েশার ফতোয়ার আলোকে, আম্মাজান আয়েশার ফতোয়ার আলোকে। ইন্নামাল মাউ মিনাল মা, এই মাসআলার ফতোয়া আয়েশার ফতোয়া। এত বড় সাহাবিয়া ছিলেন তিনি, নবীজির প্রিয়তমা স্ত্রী ছিলেন। ওনার বরকতময় নামে এই মাদ্রাসা। মুসলমানের মেয়েদেরকে দ্বীন শেখা জরুরি। ওয়াদকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, এ তো কোরআনের সরাসরি আয়াত। সূরা আহজাবের 34 নম্বর আয়াত। আল্লাহ ডাইরেক্ট বলছে, মুসলিম রমণীগণ, মুসলিম নারীগণ, তোমরা তোমাদের ঘর সমূহের মধ্যে আল্লাহর আয়াত এবং রাসূলুল্লাহর সুন্নাহ আলোচনা করো, পড়ো, শিখো, জিকির করো। আল্লাহর আয়াত এবং রাসূলুল্লাহর হিকমা মানে রাসূলের সুন্নাহ, এটা তোমরা তোমাদের ঘরে পড়ো। তাহলে মুসলিম নারী যদি দ্বীন না শিখে, সে তার সারা জিন্দেগি ঘরে আল্লাহর কোরআন পড়বে কিভাবে, রাসূলের সুন্নাহ পড়বে কিভাবে? আমার বিবি এরকম এক মহিলা মাদ্রাসায় পড়ুয়া আলেমা। তো আমার 4টা সন্তান আছে এখন, 2 ছেলে 2 মেয়ে। আমার এই 4 সন্তানের কোরআন শরীফের সবক, ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম, আলহামদুলিল্লাহ আমি কোনোদিনও আমার এই 17 বছরের বিবাহিত জীবনে আমি নিজের থেকে কোনোদিন শিখাইতে হয়েছে না, একটাও না। আমার বিবি আমার 4 সন্তানকে প্রাথমিক যে দ্বীন শিখা, আলহামদুলিল্লাহ সেই তো শিখেছে।
তো সে তো দিন শিখার বরকতে। সেদিন যখন সারা বাংলাদেশ মিছিল করছে, আমরাও তো গেছি, মিছিল করছি ফিলিস্তিনের পক্ষে। এমনি বলতেছি, মহব্বত আবেগে বললাম। তা আমার 7 বছরের যে ছোট ছেলে, আমার 2 ছেলের বড় ছেলে 13 বছর, আরে ছোট মিয়ারে আমি কইলাম, আব্বু তুই যাইও না, তো ছোট মানুষ, তুই এত লম্বা পথ হাঁটতে পারবি না মিছিলে। ওই যাইতে চাচ্ছিল, আমি মানা করছিলাম, কইলাম না সালমান যাইতেছে, তুই যাইও না, সফওয়ান রে। আলহামদুলিল্লাহ আমার বিবি বলছে যে না, ওরও নিয়ে যান, ওরে আমি আমার পক্ষ থেকে দিলাম, আল্লাহর কসম, ওরে আমি আমার পক্ষ থেকে দিলাম। হ্যাঁ, এক কন্যা, এক বোন, এক মেয়ে, এক মুসলিম নারী যদি দিন শিখে, তুমি না শহীদ হইবা? তো মায়ের আদেশে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের লোহার পোশাক খুলে ফেলছে, বলছে হ্যাঁ মা এবার দোয়া করে দাও। বলছে যা বাপ, দোয়া করে দেব। এরপরেই তিনি শাহাদাত বরণ করছেন। এই হলো মুসলিম নারী, ইমানদার নারী। এজন্য সবাই নিজেদের মেয়েদেরকে দিন শিখাবেন, আখলাক শিখাবেন, ছেলেকেও মেয়েকেও। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, এই মাদ্রাসায় আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন।